দীক্ষা শিক্ষার কথা। সনাতনী সমাজে দীক্ষা ও শিক্ষা মন্ত্র গ্রহণের যেমন বাধ্যবাধকতা রয়েছে, তেমনি এর জন্য রয়েছে প্রবল আগ্রহ। সকলেই দীক্ষা ও শিক্ষা মন্ত্র পেতে চান, দীক্ষিত হতেও চান। তবে এ দীক্ষা শিক্ষা কি তা জানার কৌতূহলও সকলের মধ্যে আছে। দীক্ষা মন্ত্র, শিক্ষা মন্ত্র, বীজ মন্ত্র ছাড়াও ঠাকুর দিলেন নাম মন্ত্র। তাই এগুলো নিয়ে মানুষের মনে জিজ্ঞাসা থাকাও স্বাভাবিক। কোনটা নেব, কোনটা করব, কোনটা নেওয়া উচিত সঠিক? আর তাই এ নিয়ে প্রথম বলতে হয় মন্ত্র কী। মন্ত্র অর্থাৎ যা মনন করলে ত্রাণ পাওয়া যায়। মন্ত্র হলো একটা অবলম্বন যা সর্বভাব ও জ্বালা হতে পরিত্রাণ করে দেয়। বিভিন্ন পূজা অর্চনায় বিভিন্ন মন্ত্র উচ্চারিত হয়। মন্ত্রের কুল কিনারা নেই। কত মন্ত্র জানবো, জপ তপ শিখব, মনে রাখবো, তার কোনো সীমারেখা নেই। দীক্ষা মন্ত্র কী, এর কাজই বা কী? দীক্ষা শব্দের অর্থ হচ্ছে দেখা বা দর্শন করা, যা মানুষকে দিব্য জ্ঞান প্রদান করে, দিব্য দৃষ্টি দান করে, যা সকল পাপ বিনাশ মোচন ও মুক্ত করে। তাই দীক্ষা। যে দৃষ্টি অর্জন হলে মানুষের অন্তরের সর্ববিধ অন্ধকার, মায়া মোহ লোভ কর্তৃত্ব অভিমান ইত্যাদি দূরীভূত হয়, তাই হলো দীক্ষা। মানুষের জীবনে যে দিব্য জ্ঞানের উদয়ে আত্ম উপলব্ধি ও আত্মচৈতন্য লাভ হয়, তাই দীক্ষা। দীক্ষা আসলে একটা শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্ম, যা গুরুদেবের নিকট হতে পাওয়া যায়। গুরুদেব হতে প্রাপ্ত এই মন্ত্রটি কর্ণ দিয়ে মর্মে চলে যায়, অন্তরে গেঁথে যায়, প্রাণও মাঝে স্থিতি হয়। তাই দীক্ষা পায় প্রাণে, অর্থাৎ প্রাণ হরির মন্ত্র প্রাণেই অবস্থান হয়। সাধারণত কুলগুরুর নিকট হতে দীক্ষা গ্রহণ করা হয়। দীক্ষা জপের মন্ত্র যা সারা জীবনই অন্তরে জপতে হয়। এ মন্ত্রটাকে বীজ মন্ত্রও বলা হয়। পরম ব্রহ্মের সকল বীজ মন্ত্রের মাঝে ওই পরম ব্রহ্মই সুপ্ত অবস্থায় থাকেন। ভক্তগণের স্মরণ মনন জপন ও ভক্তির রস সিঞ্চনে ওই বীজ হতেই পরম ব্রহ্মের ভাবাঙ্কুর হয়। বীজ মন্ত্র হতে মানুষের হৃদয়ে বিশালের ভাবালেশ হয়, ভাবাবেগ হয়, ভাবের জাগরণ হয়। বীজটা ভক্তের মানস ক্ষেত্রস্থিত হয়ে আর বীজ থাকে না। বীজ হতে সচ্চিদানন্দ বিগ্রহ জেগে ওঠে। সচ্চিদানন্দ রসে ভেসে যায় ভক্তের প্রাণ, আর হৃদিপটে পটে দিব্য জ্ঞানে দিব্য দৃষ্টিতে দর্শন হয় দিব্য ধামের শ্রীমূর্তি। এটাই হলো দীক্ষার সফলতা, সার্থকতা ও মর্মকথা। জয় রাম, জয় রাম। অন্তরঙ্গ সংলাপ থেকে আজকের নিবেদন।